ওরা এমনি জিতলে আমার কোনো অভিযোগ থাকতো না, জিততেই পারে, নির্বাচনে হার জিত আছে, কিন্তু সেটা তো নয়। আমরা তো হারিনি, জোর করে ফোর্সফুলি তুমি ক্যাপচার করেছো টোটালটা। ভারতের পশ্চিমবঙ্গের টানা 3 বার ক্ষমতায় থাকার পর বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের পর পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক সংবাদ সম্মেলনে মমতা বলেন, আমি হারিনি তাই রাজভবনে যাব না, আমি পদত্যাগপত্রও জমা দেব না। এই নির্বাচনে অন্তত 100টি আসন চুরি হয়েছে। আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। এবং আমি সরি টু সে, দিল্লি থেকে কায়দা করে প্রেসকে ফার্স্ট রাউন্ড কাউন্টিং হওয়ার সাথে সাথে রটিয়ে দিয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি বলেন, গণতন্ত্র এভাবে কাজ করে না। যখন বিচার ব্যবস্থা কার্যকর থাকে না, নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট হয় এবং সরকার একদলীয় শাসন কায়েম করতে চায়, তখন তা বিশ্বের কাছে ভুল বার্তা দেয়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলে তিনি নোংরা খেলার অভিযোগ করেন। তার মতে, এবারের নির্বাচনে আসল প্রতিদ্বন্দ্বী ছিল নির্বাচন কমিশন, বিজেপি নয়। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন ইন্ডিয়ান ডেমোক্রেসিতে। স্যাড টু সে, সিইসি became the villain of this election to loot the democratic rights of the people and to loot the EVM machine. কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সরাসরি হস্তক্ষেপ করার অভিযোগ এনে তিনি বলেন, এভাবেই তারা মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার এবং এখন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচন চুরি করেছে। তার দাবি, আমার পেটে ও পিঠে লাথি মারা হয়েছে, সিসিটিভি বন্ধ ছিল, আমাকে গণনা কেন্দ্র থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, একজন নারী হিসেবে আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। যখন আমরা প্রায় 200টা সিটে এগিয়েছিলাম, একতরফা মিডিয়ার ক্যাম্পেনে পরে ওরা স্টার্ট করেছে টর্চারিং বাইরের লোক দিয়ে। অ্যান্ড সিআরপিএফ জাস্ট লাইক গুনস, every counting center, they didn't allow the press media, they didn't allow the CCTV footage, they didn't allow the candidate to go enter. তিনি আরো বলেন, কেন্দ্রীয় বাহিনী যদি এভাবে আচরণ করতে পারে তাহলে বলার কিছু থাকে না। আমি আগে কেন্দ্রের বিভিন্ন বিজেপি সরকার দেখেছি, কিন্তু এমন পরিস্থিতি কখনো দেখিনি। আর 3 দিন ধরে বিজেপি যে অত্যাচার করছে, সিআরপিএফ এটা জওয়ান্স বাহিনী না গুণ বাহিনী? আমি আমার নিজের কনস্টিটিউয়েন্সিতে দেখেছি, আমার অভিজ্ঞতা 100 জনকে মেরে তাড়িয়েছে যারা জিতছিল। ইন্ডিয়া ব্লকের একাধিক নেতা তার সঙ্গে যোগাযোগ করে পাশে থাকার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস একটি অনুসন্ধানী কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। 5 জন সংসদ সদস্য সহ দলের অন্যান্য প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। তারা রাজ্যের বিভিন্ন এলাকায় গিয়ে তৃণমূল কর্মীদের উপর হামলা এবং দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ খতিয়ে দেখবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।